আজকে আমার শশা চাষের জমিতে ইউজ করব স্প্রিন্ট। এটার মোটামুটি ডোজ হচ্ছে প্রায় আপনারা 16 লিটার জলে 30 গ্রাম করে দিবেন। আর চারা যদি ছোট হয় তাহলে আপনারা মোটামুটি 20 গ্রাম করে দেবেন, তাহলে আপনারা রেজাল্টটা ভালো পাবেন। আর এটা কন্ট্যাক্ট সিস্টেম্যাটিক, দুটো একসাথে কাজ করে। আর ওষুধটা ভালো, কম পয়সার মধ্যে সবচেয়ে ভালো ওষুধ। আর এটা আপনারা কন্টিনিউ স্প্রে করতে পারেন ছত্রাকনাশকের জন্য, যেটাকে আমরা ধসা বলে থাকি বা ফাঙ্গিসাইড বলে, তার জন্য আপনারা ইউজ করতে পারেন। আর এটা আপনারা আমার ভিডিওটি যদি দেখেন সবসময় দেখতে পাবেন যে আমি এটা ইউজটা সবচেয়ে বেশি করি, কারণ রেজাল্টটা আমার কাছে তো ভালো দেখে মনে হয় কি আমি দিয়ে দেখেছি এটার রেজাল্টটা খুব ভালো, তাই আমি এটা বেশি ইউজ করি। আর এটার যে টেকনিক্যাল আছে সেটা হলো কার্বোডাইন হচ্ছে 25%, আর ম্যানকোজেব আছে 50%। আর এটা WS ফর্মেশন মানে হচ্ছে এটা পাউডার ফর্মে আসবে। আর এটাকে এখন আমরা ইউজ করব। এটা আপনারা আপনাদের হিসাব মতো নিয়ে নেবেন, ঠিক আছে? যে এটা আপনারা আপনাদের হিসাব মতো নিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমার দেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে আসছি আমার শশা চাষের জমিতে স্প্রে করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি অনেকটাই জমি হেঁটে আসছি স্প্রে করে, মাঝখান থেকে ভিডিওটি শ্যুট করতেছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি ভালো করে দেখবেন যে আমি শশা গাছে স্প্রে করতেছি। এটা হলো বর্ষাকালীন শশার চারা, এটা মাইলানি নয়, এটা আমার লোকাল বীজ, আমার বাড়ির বীজ। আর এটা যখন শশাটা হবে তখন আমরা দেখে দেবো এটা কীরকম শশাটা আসে। আর এই যে আমরা এখন স্প্রে করতেছি শশা চাষের। আর এটা কিসের জন্য স্প্রে করতেছি, যাতে করে চারাটার গোড়টা যে দাগ লেগে মরে সেটা যাতে করে না হয়, আর গাছের পাতাগুলো যাতে সবুজ আর সুন্দর থাকে। যেরকম এই গাছের পাতাগুলো দেখুন সুন্দর আছে, সেরকম জানি থাকে, তার জন্য আমরা স্প্রে করতেছি স্প্রিন্ট। আর স্প্রিন্ট আপনার এখন যেহেতু চারাটা এখন বাচ্চা আছে এখন স্প্রে করতেছি, কিছুদিন পরে আর স্প্রিন্ট স্প্রে করবো না, কারণ শশা চাষে এত মানে এতটাই যে ছত্রাক আক্রমণ করে হিসাব ছাড়া, কি বলবো। যারা করেছে তারা জানেন, যারা নতুন করতেছেন তারা ভিডিওটি ভালো করে দেখবেন। আর যারা যারা মানে চাষবাস করেন তাদের তো বলার কিছুই নেই, তারা সব কিছুই মোটামুটি জানে। আর আপনারা দোকানদারের হাত থেকে একটু বেঁচে চলবেন, কারণ দোকানদার তো লোটে নেওয়ার জন্য বসেই আছে। আর এই যে আমার শশার চারা, এগুলোর মধ্যে এখন আমরা স্প্রে করতেছি। আর এই যে এখানে চারাগুলো আমরা বেশি দিয়ে রাখছি, কারণ হচ্ছে আমার মোটামুটি আরও 15 ডিসেম্বর জায়গার মতো গাড়বো এখান থেকে চারা তুলে। আর আমার মোটামুটি প্রত্যেকটা ভিটিতে 2-3টে করে থাকলে ফাটাফাটি। আর আমার চারা বর্তমানে কোনো ভিটিতে 4টে, কোনো ভিটিতে 7টা এরকম করে আছে। এই পাশটাতে কম আছে, এই পাশটাতে 3-4টা করে আছে। এই পাশের চারাগুলো আমি উঠাবো না, আমার ওই পাশের চারাগুলো বেশি আছে, ওইখান থেকে উঠিয়ে গাড়বো। যখন উঠাবো তখন দেখাবো নি। আর এই চারাগুলো মোটামুটি 2-3টে করে রাখে দেবেন, কারণ হচ্ছে এখনকার শশা গাছগুলো কী হয় যে মজাক ভাইরাসের অ্যাটাকটা বেশি করে লাগে। আর এখন তুমি সেরকম মজাক ভাইরাসের অ্যাটাকের জন্য ভালো এখন তুমি ওষুধ এখন তুমি বের হয়নি, তার জন্য দেখতে পান যে এখন মূল সবজি চাষে সবচাইতে খারাপ হলো ভাইরাসের অ্যাটাক, ভাইরাস আর হলো নেমাটো লাগলে কী হবে, যে শশা গাছে দেখবেন কত সময় ফল ধরার আগে বা পাতা কুচকে ছাদ দিয়ে পুরোপুরি যাবে, ওটাকে বলে নেমাটো। ওটা কী কারণ বলে নেমাটো, ওটা হলো গাছটাকে আপনারা দেখবেন যে গোটা উঠিয়ে নিচের দিকে দেখবেন ছোট ছোট গুটি হয়ে গেছে, ওইটাকে নেমাটো বলে। আর ওইটার জন্য ওষুধ আপনারা মোটামুটি আদানো কোম্পানির যে নেমাটিসাইড যেটা আছে ওটা 600 টাকা কিলো নেয়, ওটা আপনারা ইউজ করতে পারেন। আমার এই জমিগুলোর মধ্যে আমি সবসময় চাষের আগে দিই, যেহেতু আমি ভিডিওটাই এখন করতেছি, এগুলা হচ্ছে আমার এগুলা আগে দেওয়া, যখন আমি বিনস লাগাইছি তখন। আর তখন আমি ভিডিও করতাম না, তার জন্য সেটা আমি দেখাতে পারতেছি না। আর এখন থেকে যেগুলো যেগুলো জমিতে দেবো সবটাই আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি খুব ভালো করে দেখবেন। আর স্প্রিনটা যে ইউজ করতেছি, এটার যে টেকনিক্যাল যেটা আছে
সেটা হচ্ছে কার্বোডাজিম আছে হলো 25%, ম্যানকোজেব 50%। এটা ভালো একটি সিস্টেম্যাটিক কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। সিস্টেম্যাটিক কন্ট্যাক্ট বললাম কেন, কারণ হচ্ছে কার্বোডাজিম যে আছে সেটা হলো গাছের ভিতর থেকে আস্তে আস্তে গাছের থেকে যে ফাঙ্গিসাইড যে আছে সেটাকে নষ্ট করে দেবে। আর কার্বোডাজিম হচ্ছে গাছের যে মানে দুরান্ত, যেটা কাজ যাকে বলে, সবচাইতে তাড়াতাড়ি গাছের উপরে যে পাতাগুলো আছে সেখানে কার্বোডাজিম যে পলকটা পড়ে যায়, মানে যে আমরা স্প্রেটা যে করি সেটা পড়ার সাথে সাথে কার্বোডাজিম ম্যানকোজেব কাজ করে। আর কার্বোডাজিম যে ওটা আছে ওটা ভিতর থেকে কাজ করে। আর কার্বোডাজিমের জন্যই আমরা এই ওষুধটা স্প্রে করতেছি, কারণ ম্যানকোজেব খাইয়ে দিলে পরে কাজ তেমন খুব একটা ভালো হয় না। এখন দিচ্ছি, এখন চারাটা ছোটো আছে, এখন স্পিনটা দেওয়াটা খুব দরকার। কারণ হচ্ছে কিসের জন্য আমরা স্পিনটা ইউজ করতেছি, সেটা হচ্ছে আমাদের চারা ছোটো আছে তার জন্য। আর যখনকার চারাটা একটু বড় হয়ে যাবে, আর আপনারা চাইলে পরে আপনারা ক্যাবরেটর ইউজ করতে পারেন। আমি ক্যাবরেটরটা ইউজ করতেছি না, কারণ হচ্ছে এখনও 90 টাকা ট্যাঙ্কি স্প্রে করবো না, মানে স্প্রে করবো না তা না, স্প্রে করবো চারাটা একটু বড় হোক। এখন আমার স্পিন দিয়েই কাজটা চলে যাবে, তারপর ক্যাবরেটর স্প্রে করবো, ক্যাবরেটর বা অ্যান্ডা করে ওগুলো স্প্রে করবো। আপনারা যদি চান যে কী কী স্প্রে করা যায় তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই স্প্রেটা মানে সেই ওষুধের ভিডিওটা তাড়াতাড়ি আপনাদের জন্য করে পাঠাবো। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ মোটামুটি এখন আরও কিছুটা দূর আমার স্প্রে করা বাকি আছে। আর তার সাথে আরেকটা কথা বলে দিই, আপনাদের যদি এই গাছগুলো মারার জন্য কোনো ওষুধের যদি দরকার পড়ে, ভালো কম দামে ওষুধ, খালি কমেন্টে বলবেন, ভিডিওটা তৎক্ষণাৎ করে দেবো। এই যে এই গাছগুলো, আপনারা এখন এই গাছগুলো এখন কী নাম সেটা আমি জানি না, পরে আমি দেখে বলে দেবো। আর এখনকার মোটামুটি সবজি চাষে এই গাছগুলো সবচাইতে বেশি দেখা যায়। আর আপনাদের যদি এই গাছের যদি প্রবলেম থাকে, আপনারা শুধু বলবেন যে এই গাছের একটা ভিডিও চাই, যেটা সবচাইতে কম পয়সার গাছগুলো মেরে প্রায় মোটামুটি 30 টাকা ট্যাঙ্কি পড়বে। আর আপনারা দোকানদারের কাছে যাবেন, আপনাদের 70 টাকা 80 টাকা ট্যাঙ্কি নেবে, জানবেন না, শুধু সস্তায় এগুলো গাছ সস্তায় মেরে দিতে পারবে। আর আমার এখন জমিতে এগুলো আছে, এগুলো এখন তুলে আমি এগুলো স্পিড দিইনি, কারণ হচ্ছে আগে ছিল না, এবছরই প্রথম আসছে। কারণ আমার ওই উপরে যে জমিটা আছে ওটা আলাদা লোকের ছিল, ওই জমিতে ছিল, এবছর বন্যার সময় এই দানাটা দেখা যাচ্ছে। আর আপনারা যদি এই গাছগুলো মারার জন্য চান, তাহলে ভিডিওতে খালি কমেন্ট করবেন যে এই গাছগুলো মারার জন্য কী ওষুধ ব্যবহার করা যায়। আর ভিডিও কমেন্ট করার সাথে সাথে মোটামুটি তার পরের দিনই পেয়ে যাবেন ওটা কী দিলে মরবে।